নির্দিষ্ট তাপমাত্রায় ও স্থির চাপে একটি সরু ছিদ্র দিয়ে নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন নিঃসরিত হতে ৭৫ সেকেন্ড সময় লাগে। একই অবস্থায় সম আয়তনের ৩০% এ গ্যাস মিশ্রিত অক্সিজেনের নিঃসরণের জন্য ৯০ সেকেন্ড সময় লাগে। এ গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। দেওয়া আছে নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেনের নিঃসরিত হতে সময় লাগে ৭৫ সেকেন্ড এবং এ গ্যাস মিশ্রিত অক্সিজেনের নিঃসরণের জন্য সময় লাগে ৯০ সেকেন্ড। তো ধরি বিশুদ্ধ অক্সিজেনের নিঃসরণের সময় T1 ইকুয়াল ৭৫ সেকেন্ড এবং এ গ্যাস মিশ্রিত অক্সিজেনের নিঃসরণের জন্য ৯০ সেকেন্ড সময় লাগে। এ গ্যাস মিশ্রিত অক্সিজেন অর্থাৎ এ প্লাস অক্সিজেন গ্যাসের নিঃসরণের সময় ধরলাম T2 ইকুয়াল ৯০ সেকেন্ড। তো বিশুদ্ধ অক্সিজেনের নিঃসরণের সময় T1 যদি ৭৫ সেকেন্ড হয় তাহলে বিশুদ্ধ অক্সিজেনের আণবিক ভর হবে M1 ইকুয়াল ১৬ × 2 ইকুয়াল ৩২ গ্রাম। অপরদিকে এ এবং অক্সিজেন গ্যাসের মিশ্রণের ধরলাম আণবিক ভর M2, আমরা এই মানটা বের করব M2 এর মানটা। তাহলে আমরা জানি R1 ভাগ R2 ইকুয়াল √M2 ভাগ M1 ইকুয়াল T2 ভাগ T1। তাহলে আমরা যেহেতু সময় এবং আণবিক ভরকে ব্যবহার করব এজন্য আমরা শুধুমাত্র এই অংশটা হিসাব করব। তো আমরা এই সমীকরণটা থেকে লিখতে পারি T2 ভাগ T1 ইকুয়াল √M2 ভাগ M1। উভয় পক্ষে বর্গ করি। T2 ভাগ T1 ইকুয়াল √M2 ভাগ M1। তো এখানে স্কোয়ার রুট কেটে যাবে এবং আমরা এই M2 এবং M1টাকে যদি এই পাশে নিয়ে আসি T2 ভাগ T1টা অপর পাশে চলে যাবে। আমরা M2 এর মান যেহেতু বের করব এই জন্য M2টা এখানে রেখে M1টাকে ওপাশে গুণ করে দেব। তো ভাগ থাকলে অপর সমান চিহ্নের ওপাশে গেলে গুণ হয়ে যায়। T2 ভাগ T1 এর উপর স্কোয়ার। আমরা যদি এখন মানগুলো বসিয়ে দিই M1 এর মান ৩২, T2 এর মান ৯০ এবং T1 এর মান ৭৫, এটার উপর স্কোয়ার। ফলাফল আসবে ৪৬.১ গ্রাম। তো এখানে যে আণবিক ভরটা আছে সেটা এ গ্যাস এবং অক্সিজেন গ্যাসের আণবিক ভর, ঠিক আছে। তো যেহেতু ১০০ ভাগের মধ্যে এ গ্যাস আছে ৩০ ভাগ এবং বাকি ৭০ ভাগ হবে অক্সিজেন গ্যাস। এ গ্যাস আছে ৩০% ১০০ ভাগের মধ্যে, তাহলে অক্সিজেন গ্যাস কতটুকু থাকবে ১০০ মাইনাস ৩০% ইকুয়াল ৭০%। আমরা যেহেতু এ গ্যাসের আণবিক ভর বের করব এজন্য ধরি এ গ্যাসের আণবিক ভর M। শর্ত মতে আমরা লিখতে পারি যেহেতু ৪৬.১ এই আণবিক ভরটা এ গ্যাস এবং অক্সিজেন গ্যাসের, এজন্য আমরা লিখতে পারি M ইন্টু 30% প্লাস অক্সিজেন ইন্টু
70%। তাহলে এ গ্যাসের আণবিক ভর এবং অক্সিজেন গ্যাসের আণবিক ভর মিলে মোট আণবিক ভর হবে 46.1। ঠিক আছে, তাহলে m ইন্টু 0.3 প্লাস অক্সিজেনের আণবিক ভর 32 ইন্টু 0.7 ইকুয়াল 46.1 0.3 m প্লাস 22.4 ইকুয়াল 46.1 0.3 m ইকুয়াল m ইকুয়াল অতএব এই গ্যাসের আণবিক ভর 79 গ্রাম পার মোল। ঠিক আছে, এটাই অ্যান্সার।